কন্যা সন্তানের জন্ম দিয়ে তাকে সরকারি হাসপাতালের পার্কিং স্ট্যান্ডে ফেলে দিলেন মা। সময় মতো পার্কিং কর্মীদের তার চোখে পড়তেই মহিলাকে হাতে নাতে ধরে ফেললেন তারা, আর এরপরই নবজাতককে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা সামনে আসতেই স্বাভাবিকভাবেই হাসপাতাল চত্বর জুড়ে হৈ হৈ পড়ে যায়। কিভাবে ওইটুকু শিশুকে পার্কিং স্ট্যান্ডে ফেলে রাখা হলো, কেনই বা কারোর চোখে বিষয়টা ধরা পড়ল না, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। শুক্রবার গভীর রাতে আসানসোল জেলা হাসপাতালে এক হৃদয়স্পর্শী ঘটনা সামনে এলো। হাসপাতাল চত্বরে এক প্রসূতি কন্যা শিশুর জন্ম দিয়ে তাকে ফেলে যাওয়ার চেষ্টা করেন, তবে সময় মতো পার্কিং কর্মীরা এগিয়ে এসে নবজাতককে বাঁচিয়ে দেন। সবাই বাইরে থাক, কাউকে ঢুকতে দাও না। দাদা দাদা गेट बंद करो, गेट बंद। वार्ड तक हमको दिखाना है। कल यहीं से बच्चा लेके चल जाएगा, फेंक देगा फिर तो चलिए। সবাই বাইরে থাক, সবাই বাইরে থাক, সবাই বাইরে থাক, সবাই বাইরে থাক। স্ট্যান্ডের কর্মী রাজা দাস জানান, রাতের দিকে এক মহিলা এমার্জেন্সি বিভাগের বাইরে এসে হঠাৎ বসে পড়েন। প্রথমে মনে হয়েছিল হয়তো তিনি ব্যক্তিগত কারণে বসেছেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে তিনি সেখানেই কন্যা শিশুর জন্ম দেন। অভিযোগ, পরে ওই মহিলা নবজাতককে ফেলে চলে যাওয়ার চেষ্টা করেন। কি বলছেন পার্কিং কর্মী রাজা দাস, শুনবো। ঘটেছিল যে মোটামুটি ওই সামথিং 12টা সাড়ে 12টা নাগাদ, ঠিক আছে, সাড়ে 12টা নাগাদ আমরা দেখছি ওখান থেকে যে একটা মহিলা এসে পড়ে এখানে, হয়তো ভাবলাম আমরা বাথরুম করছে, কিন্তু বাথরুম করেনি, ও একটা বাচ্চাকে এখানে ফেলে দিয়ে চলে যাচ্ছিল, জন্ম দিয়ে। হ্যাঁ, বাচ্চাকে এখানে ফেলে দিয়ে চলে যাচ্ছিল। আমরা বাচ্চাটাকে দেখলাম যে হ্যাঁ একটা মহিলা ওখান থেকে হঠাৎ করে কী করে বেরিয়ে যাচ্ছে, কেন বেরোচ্ছে, সেটা আমরা প্রোটেস্ট করতে গেলাম। তো এইখানে যে পুলিশ থাকে বা গার্ড থাকে তাদেরকে দেখা উচিত না পার্কিং স্টাফকে দেখা উচিত, ঠিক আছে। পার্কিং স্টাফ অনেক সেভ করে, যাই হোক পার্কিং স্টাফ হয়ে পড়াও আমি এখানে এলাম, দেখছি একটা বাচ্চাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, বাচ্চাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, আমি সেটার জন্য প্রোটেস্ট করতে যাই। পুলিশকে বললাম, পুলিশ এলো, পুলিশ বলছে যে আমাদের হাতে কিছু নেই। পুলিশ ডাইরেক্ট বলছে আমাদের হাতে কিছু নেই, এটা তোমরা বুঝে নাও। তারপর কি বললাম যে ঠিক আছে স্যার, কী করতে হবে? তো বলছে ওটা তোমরা হ্যান্ড ওভার করে তো তোমরা বুঝে নেবে। হসপিটালে দেওয়া হলো, হসপিটালে নিয়ে গেলাম, ওখানে যে দেখা করলাম, ওখান থেকে ডাইরেক্ট অ্যাডমিট করালাম। অ্যাডমিট করানোর পর এখন ওখানেই আছে পেশেন্ট, এখনও ভর্তি আছে ওখানে, ঠিক আছে। এবারে পেশেন্টটাকে আমাদের দেখার নিয়ে দায়িত্ব আছে, এবং বাচ্চাটা যদি ওরা না নেয় তো বাচ্চাটা আমাদেরকে হ্যান্ড ওভার করতে পারে, বাচ্চা আমরা নিয়ে নেব। বলছিলাম এই মহিলা কোথা থেকে আসছে? মহিলা রেলপাড়ের কোনো একটা জায়গার থেকে আছে। পার্কিং কর্মীরা তৎক্ষণাৎ তাকে আটকান এবং জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি আসানসোলের রেলপাড়ের বাসিন্দা। তবে কেন নবজাতককে ফেলে দিয়ে যাচ্ছিলেন সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। কর্মীরাই উদ্যোগ নিয়ে মা এবং শিশুকে জেলা হাসপাতালে ভর্তি করান। জেলা হাসপাতালের সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস ফোনে জানান, আমি জানতে পেরেছি গতকাল রাতে এক মহিলা বাইরে থেকে এসে হাসপাতাল চত্বরে প্রসব করেন। তিনি হাসপাতালে ভর্তি ছিলেন না। স্থানীয়দের এবং পুলিশের সহায়তায় তাকে ভর্তি করা হয়। আপাতত মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন। কি বলছেন সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস, শুনবো। খবর হচ্ছে যে কোনো মহিলা একজন আর কি তার সদ্যজাত বাচ্চাকে হাসপাতালের চত্বরে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো সেই জায়গায় আমরা পার্কিংয়ে যারা লোক ছিল এবং ক্যাম্পের পুলিশ ছিল ছাড়া, তারা তাকে জেরা করে, তারপর তাকে জেরা করে নিয়ে গিয়ে তাকে অ্যাডমিশন করায় ইমার্জেন্সি থেকে। এখন বাচ্চা মা এখন ভালো আছে। তো এখন পর্যন্ত কি জানতে পেরেছেন, কোথায় কারা জানতে পেরেছে? আমরা তাদেরকে জানার চেষ্টা করছি, পুলিশকে ইনফর্ম করা হয়েছে। বাকিটা তো পুলিশ ইনকোয়ারি করুক, তারপরে বোঝা যাবে কোথাকার কী আছে না আছে। এমনি জানা গেছে রেলপাড়ের বাসিন্দা। তার কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো এখন পর্যন্ত ইনফরমেশন? না 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 না। এই ঘটনা শুধু মানবিক বোধকেই নাড়া দেয় না, বরং মনে করিয়ে দেয় কঠিন পরিস্থিতিতেও একটু সতর্ক এবং সহানুভূতি করে জীবন বাঁচতে পারে। এই নিয়ে আমাদের কালিক অনিল গেটের রিপোর্ট দেখাবো। রক্ষাবন্ধন দিনে আসানসোলে একটা অন্য দৃশ্য ধরা পড়ল, যেখানে দেখা গিয়েছে যে এক মহিলা এক শিশু কন্যাকে জন্ম দেওয়ার পর হাসপাতাল ক্যাম্পাস থেকেই বাচ্চাকে ছেড়ে পালাচ্ছেন। আর যখন এই দৃশ্য যে হাসপাতালে যে পার্কিং স্টাফ থেকে নজর পড়ে, তখনই তারা ওই মহিলাকে ধরে ফেলেন।
আর তারপর দুজনকেই, যে বাচ্চা আর তার মাকে, যে আসানসোল জেলা হাসপাতালের যে এমার্জেন্সি বিভাগ রয়েছে সেখানে নিয়ে যান। আর তারপরেই দেখা গিয়েছে যে এখন দুজনই, বাচ্চা তার মা, আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে যে এই মহিলা যে হাসপাতাল, আসানসোল জেলা হাসপাতালে ক্যাম্পাসে পৌঁছে যান, আর সেখানেই যে বলা হচ্ছে যে বাচ্চাকে জন্ম দেন, কিন্তু বাচ্চাকে ছেড়ে কেন পালাচ্ছিলেন, এটা এখন পর্যন্ত অবশ্যই এটা একটা রহস্য রয়ে গেছে। কিন্তু এখন যে আমরা কথা বলে জেনেছিলাম, আসানসোল জেলা হাসপাতালের যে সুপারিনটেন্ডেন্ট রয়েছেন নিখিল চন্দ্র দাস, তিনি বলছেন যে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, আর তারা পুলিশকে পুরো ঘটনাটি জানিয়েছেন। আর এই পুরো বিষয়টি আসানসোল যে সাউথ থানা রয়েছে তারা তদন্ত শুরু করেছে। যে এখন পর্যন্ত যে প্রাথমিকভাবে জানা গেছে যে এই মহিলা আসানসোল উত্তর থানার রেলপার যে এলাকা রয়েছে সেখানকার বাসিন্দা। আরও এইটাতে সবথেকে যে বড় প্রশ্ন রয়েছে যে বলা হচ্ছে যে মা আর যে শিশুর মধ্যে যে নাড়ি থাকে সেই নাড়িটাও হসপিটাল ক্যাম্পাস মধ্যেই কাটা হয়, আর নিজে মহিলাটি কাটেন আর তার জন্যে একটা ব্লেড ব্যবহার করেন। প্রশ্ন উঠছে যে হসপিটাল পৌঁছেও কেন মহিলা ওইখানে বাচ্চা জন্ম দেওয়ার পর নাড়ি নিজেই ব্লেড দিয়ে কাটেন, এটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এখন যে সবথেকে বড় যে বিষয়, যে চর্চার বিষয় রয়েছে যে এই মহিলা কেন বাচ্চাকে জন্ম দেওয়ার পর এইখানে ছেড়ে পালাচ্ছিলেন। এখন বিভিন্ন রকম দানা বাঁধছে যে কী কারণে মহিলা এইখানে জেলা হাসপাতাল পৌঁছে যান। ওইখানে জেলা হাসপাতাল পৌঁছে যাওয়ার পর ওইখানে এক শিশুকন্যাকে জন্ম দেন। শিশুকন্যাকে জন্ম দেওয়ার পর ওইখানে শিশুকে জন্ম দেওয়ার পর শিশুটাকে ছেড়ে পালাচ্ছিলেন। এটাই এখন সবথেকে বড় চর্চা বিষয় রয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এখন পর্যন্ত কিছু জানায়নি, কিন্তু যেহেতু এখন মহিলা আর তার বাচ্চা হাসপাতালে ভর্তি রয়েছে, হাসপাতালে যে বলা হচ্ছে হাসপাতাল পক্ষ থেকে জানানো হয়েছে যে দুজনেই এখন সুস্থ রয়েছেন। আর একটু যে বলা হচ্ছে যে পুলিশ পক্ষ থেকে যে একটু সুস্থ হয়ে যাওয়ার পর তারা তার যে বাচ্চার যে মা রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করবেন, আর কী কারণে বাচ্চাকে ছেড়ে পালাচ্ছিলেন এইগুলা জিজ্ঞাসাবাদ করে পুরো যে রহস্য রয়েছে সেটাকে উদ্বোধন করা হবে। সবাই বাইরে থাক, সবাই বাইরে থাক, সবাই বাইরে থাক, সবাই বাইরে থাক, কাউকে ঢুকতে দাও না। দাদা দাদা গেট বন্ধ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।